এই পিএস উস্তাদ পিএস বলেন উস্তাদ। কথা কইস নি কেন? তো কথা কস না দেখি, আমি ঠিক করছি না ক্যামেরা। কইছি পান্ডা দে গালে পুরিয়ে লাইভটা শুরু করি। কিরামটা লাগে উস্তাদ? এই রোজার মাসে কি কারোর মারা যায় রোজা থেকে? ডাইরে খারাপ, কার মারবি? আপনি পানের কথা বললেন কোন হিসেবে? রোজা থেকে মারবো কার? আপনার মারবো? তাহলে ঠিক আছে, কি ঠিক আছে? দরকার নেই। রোজা থেকে পান খাওয়া যায় না, তাহলে আপনি পান চাচ্ছেন কিছু জন্য? তো এটা চাইছি আমি? তা কি বলেন? কখন চাইছি? এখন চালেন। এটা ভুল করি চাইতেই পারি। রোজা থাকলে মন ভুলে যদি তুমি কিছু চাও, এতে তোমার রোজা ভাঙবে না। আবার যদি মন ভুলে যদি তুমি কিছু খাও, তাতেও তোমার রোজা ভাঙবে না। মনে হয় সাথে সাথে ওখানে পেরে কথাটা মনে থাকবে। কিন্তু যদি মনে করো যে মন ভুলে খেয়ে ফেলিছি, আমার রোজা ভেঙে গেছে, এই মনে করি আবার যদি শান্টিং দাও, তাইলে তোমার রোজা শেষ। কথাটা যেন মনে থাকে। অনেকে তো অমনি ভালো করে সোজা হয়ে বসো। টাইম কিন্তু হয়ে যাচ্ছে, আর আমি 1 2 3 বলবো, অ্যাকশন শুরু করে দেবো। হ্যাঁ, আচ্ছা, 3 2 1 0 অ্যাকশন। সম্মানিত জনপ্রিয় জনতা, কিরামটা আপনারা মনে রাখ। থাবা না মেরে পারলাম না। ওদের কি আপনার? তা কোন ওটা দিকে? যে একটা বাচ্চা এই ও, তাই। ঘুরেন। আচ্ছা, তা একটু দেখাই দিবি তো। আমি তো কার না, তাই এটা তো মাথায় রাখা দরকার। কোন শুরু হয়ে গেছে লাইভ? হ্যাঁ, সম্মানিত জনপ্রিয় জনতা, সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের ফকিন্নি লাইভে আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন এই লাইভের মাধ্যমে আপনারা বিভিন্ন ভিক্ষে করার সলিউশন এবং বিভিন্ন টিপস পেয়ে থাকেন, যে কিভাবে ভিক্ষে করবেন এবং স্মার্ট ভিক্ষে করবেন। স্মার্ট দেশে স্মার্ট ফকির, এটাই আমাদের স্মার্ট কাঙ্ক্ষিত লক্ষ্য। এই জন্যই আমরা প্রথমেই আমাদের লাইভে জয়েন করে সেক্রেটারি জেনারেল জনাব কসিমউদ্দিন সাহেব। আমরা আগে তার কাছে একটু দেখি সে লাইনে আইসেছে কিনা। জনাব কসিমউদ্দিন সাহেব, কসিমউদ্দিন সাহেব, আপনি কি লাইনে আছেন? মানে আমাকে শুনছেন? কসিমউদ্দিন সাহেব। হ্যাঁ সভাপতি সাহেব, আমি আপনাকে শুনতে পাচ্ছি এবং দেখতেও পাচ্ছি। আচ্ছা, এখন আপনি বলেন, আপনি আজকে কোন অঞ্চলে ভিক্ষে করছেন এবং আপনার আজকে আমাদের কাছে আসলে কোনো প্রশ্ন আছে কিনা? সভাপতি সাহেব, আমি আসি এখন বন্দরনগরী চট্টগ্রামে। তা আমি ভিক্ষে থেকে রোজা করতে পারছি না। কথাটা কেমন উল্টো পাল্টা শোনাচ্ছে? মানে রোজা থেকে আর ভিক্ষে করতে পারছি না। ও আচ্ছা, মানে রোজা ধরিয়েছে বোঝা যাচ্ছে। আচ্ছা, অসুবিধা নেই। এখন এই প্রশ্ন কি এইটা বলেন। রোজা কাদের উপরে ফরজ করা হয়েছে? এখন রোজার মধ্যে এসে রোজা কাগের উপরে ফরজ হইয়েছে, তাই এতদিন ভিক্ষে করি আপনি শেখলেন ডাকি? হ্যাঁ, এ কারণ দেখছি আমি ওদের বাইরে পড়ি কিনা আর কি তালিকার। আচ্ছা বুঝলাম, আমি বুঝতে পারিছি, অসুবিধে নেই। এর আগে আমরা সাংগঠনিক সম্পাদকের কাছ থেকে একটু ঘুরে আসি। দর্শক, আপনারা কোনো বোরিং ফিল করবেন না। রোজার মাস, রোজা রমজানের দিন, মানে আত্মসংযমের দিন। আপনার যদি আমাদের এই লাইভ দেখতেছে হঠাৎ রাগ উঠে যায়, এটাকে কন্ট্রোল করাটাই হলো আত্মসংযম। আপনি কন্ট্রোল করবেন এবং আপনি অবশ্যই মন দিয়ে আমাদের কথা শুনতে থাকুন। বাংলাদেশ বেতার তুতুতু থেকে প্রচারিত হচ্ছে আমাদের এই লাইভ সম্প্রচার। এখন আমরা চলে যাচ্ছি জনাব সাংগঠনিক সম্পাদকের কাছে। সাংগঠনিক সম্পাদক, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? কথা বলেন না কেন? আপনি কি আমাকে শুনছেন? আত্মসংযম করতে হবে। আপনি কি শুনতে পাচ্ছেন? তা আমার মারলেন কি জন্য? বলছে আত্মসংযমের মাস, কথা বলা যাবে না। হ্যাঁ সভাপতি সাহেব, আমি তো সে মেলা আগের থেকে লাইন খাটাই বসে রয়েছি। আচ্ছা, তার মানে আপনি আমাকে শুনছেন? হ্যাঁ, আপনার শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এখন কথা হলো, আপনার কি কোনো প্রশ্ন আছে? আমার প্রশ্ন করার আগে আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি। সেটা হইলো যে উস্তাদ, আমি কি আছে রোজা থেকে কি পান খাওয়া যাবে না? কেমনটা লাগে আপনার এখন? এই পান খাওয়ার কথা মনে হইল কে জন্যে? ওই ভিক্ষা করার সময় পান খাই, তো খেয়ে এত মানে আর আমার একটা অভ্যাস হয়ে গেছে যে পান না খালি মনে হচ্ছে যে কি যেন একটা হারিয়ে ফেলিস। আসলে আপনাদের মতো নিশাখোর যারা, এই যে
পানখোর, তারপরে যে তোমার বিড়িখোর, এদের আসলে এই সমস্যাটা হয়। তা হইলেও এখন এইটা ডাইরেক্ট হারাম। রোজার মাসে পানাহার, খাবার, তারপরে কাম ক্ষুধা সব কিছু বন্ধ বন্ধ, ডাইরেক্ট হারাম। উস্তাদ নিশাকর কাদের কলেন? ওই যে পান খাই শালারা চরম নিশাখর। আপনারা তো কম নিশা না, লাইভে শুরুতে পান খোঁজেন, এখনো তো এই যে এরাম করতেছে। আত্মসংযম করতে হবে, তুমি কথা বলবা না। আচ্ছা, আপনার প্রশ্ন কি সেটা করে ফেলেন। সভাপতি সাহেব, আমার প্রশ্ন হইল, আমি শুনেছি যে মহিলাদের ওই হলি রোজা না থাকলেও হয়, পরে রোজা করে দিলি হয়ে যায়। তা আমাদের এরকম কোনো সিস্টেম নেই যে রোজা থাকলাম না, ও পরে যখন হরতাল অবরোধ ভিক্ষের সিজন থাকবে না সেই সময় থেকে দিলাম, হবে কি না? ধৈর্যছে রোজায় ধৈর্যছে, আমি বুঝতে পারছি। এখন আমি তোমাকে একটা অ্যান্সার করে দিই, কথাটা বুঝবা, আচ্ছা অমনি কোন আছে এদিকে আসেন। কথাটা বুঝবা ভালো করে। এখন যেটা আমি বলবো মনোযোগ সহকারে শুনবা। দুজনের প্রশ্ন প্রায় একই রকম, মানে দুজনই ধান্দা মারতেছেন যে কি করলে আসলে রোজা না রাখা যায়। শোনেন, প্রথম জনের কথাই আমি বলি, রোজা রাখতে হবে 6টা শর্ত যদি কায়েম থাকে তাইলে রোজা রাখতে হবে। 1 নম্বর মুসলিম হওয়া, 2 নম্বর বালেগ হওয়া, 3 নম্বর সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া, 4 নম্বর মুকিম হওয়া মানে সফরে না থাকা, 5 নম্বর তোমার সুস্থ হওয়া, যে অসুস্থ মানুষ যে রোজা রাখতে পারবে না তার জন্য রোজা রাখার দরকার নেই। আর 6 নম্বর হলো শরীয়তের ওজর মুক্ত হওয়া, যেমন মহিলাদের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য, যখন তোমার এই সময় পরে রাখবে। ঠিক আছে, কথাটা মাথায় থাকতে হবে। এখন ফকিররা সফরে থাকে না, কিসের সফর? গোটা বাংলাদেশটাই ফকিরদের, এরা কোনো সফরে নেই। চট্টগ্রাম গেলি সেটা আমাদের, কক্সবাজার গেলি সেটা আমাদের, লালমনিরহাট আমাদের, রংপুর আমাদের, এমনকি বিদেশে গেলেও কোনো সফর নেই, উডাও আমাদের দেশ, ডাইরেক্ট সব দেশে আমরা ফকির। সুতরাং সব জায়গায় আমাদের মাল সম্পদ ছড়াইনো, খালি কুড়োয় নিয়ে আসতে হবে। সুতরাং এটা কি বোঝা গেছে? মক্কায় যাও, মদিনায় যাও, সব আমাদের, এটা মনে রাখতে হবে। তুমি আমেরিকায় গেলু, বাইডেনের হোয়াইট হাউস, ওর সামনে যে চত্বর ওটা আমাকে, ঠিক আছে? তুমি এতে যাও, লন্ডনে যাও, যে ওই যে একটা পিলার, ওই পিলার আমাকে। হ্যাঁ, এইভাবে তুমি সমস্ত দেশ ফকিরগির, পৃথিবীটাই ফকিরগির। তুমি যদি চাঁদের দেশে যাও, এ চাঁদ কাগের, ওই যে বলে আই আই চাঁদ মামা, কার মামা? ডাইরেক্ট আমাদের, আমরা সেই মামা। ঠিক আছে, এইটা মাথায় রাখতে হবে। কিন্তু মূল কথায় আসি, আল্লাহ বলছেন পবিত্র কোরআনের সূরা বাকারা 2 নম্বর সূরার 183 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো তারা শোনো, তোমাদের উপরে রমাদানের রোজা ফরজ করা হয়েছে। কেন? যাতে করে তোমরা তাকওয়াবান হইতে পারো। তাকওয়াবান কি? তাকওয়াবান হলো ক্ষুধাভীতি। না, এর মধ্যে একটা কথা কিন্তু এড়াই গেছে, সেটা আমার পিএস ধরতে পারিনি, যে এই রোজা পূর্ববর্তী গণের উপরেও ফরজ করা হয়েছিল, একইভাবে তোমাদের উপরে ফরজ করা। তার মানে অতীতে যত নবী রাসূল এসেছে তাদের উপরেও এই রোজা ফরজ ছিল, হয়তো কম বেশি ছিল, কার উপরে একদিন, কার উপরে আরও কম বেশি থাকতে পারে, কিন্তু ছিল। আর আমাদের উপরে 1 মাস। এইবার দেখো রোজার ফজিলতটা কেমন, রোজার প্রকৃতিগত কিছু পরিবর্তন। জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় রোজার সম্মানে, জান্নাতের দরজা ওপেন করে দেওয়া হয়, শয়তানকে শৃঙ্খলিত করা হয়, ভালো কাজের সোয়াব 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। রোজার মাসে তুমি, আল্লাহর রাসূল বলেছি, রোজাদারের 2টা আনন্দ, একটা হলো তার ইফতারের সময় যখন সে খপ খপ করে ইফতার করে, আর দ্বিতীয় আনন্দ হলো যখন আল্লাহর সাথে তার দিদার হবে, আল্লাহকে দেখবে, তখন সে কি অনেক খুশি হবে। এই জন্য মাথায় রাখতে হবে যে এই রোজা যেন তেন না। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা আমার জন্যে এবং আমি নিজে হাতে তার পুরস্কার দেব। এমনকি এ কথাও এসেছে যে রোজা আমার জন্যে এবং আমি নিজেই তার পুরস্কার। তার মানে রোজাদারের পুরস্কার হইল আল্লাহর দিদার।
যে আল্লাহকে দেখার জন্যে মানুষ বছরের পর বছর সাধনা করে। কত মানুষ কতভাবে সাধনা করেছে, কেউ সঠিক ওয়েতে, কেউ বা বেঠিক ওয়েতে। গৌতম বুদ্ধ ক্ষুধাকেই তো পাইতে চাইছে, সাধনা করে গেছে, হয়তো রাস্তাটা সোজা ছিল না। এইভাবেই অনেকেই করেছে। এখন আমি কথা বলি, শোনো। রোজাদারের আরও কি পুরস্কার? রাইয়ান নামের একটা দরজা আছে, যেই দরজা দিয়ে রোজাদার ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। রোজাদাররা প্রবেশ করার পরে দেখবে এই দরজা বন্ধ হয়ে গেছে। এত সম্মান রোজাদারের। এরপরে যারা রোজা থেকে ফাঁকি দিতে চায়, তারা কারা আমি তাদেরকে দেখতে চাই। হু আর ইউ, হোয়াট ইজ দিস? আই আন্ডারস্ট্যান্ড দিস ম্যান ইজ প্রবলেম, বিগ প্রবলেম। আই टॉकिंग दिस मैन রোজা ফজিলত কিয়া হে মে জানায়া দেতা হে। এখন সেক্রেটারি সাহেব আপনি বলেন আপনার অনুভূতি কি, আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? সভাপতি সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের যত সুন্দর করে বুঝালেন, আমি ব্যক্তিগতভাবে খুব সুন্দরভাবে বুঝেছি। এই জন্যে আপনাকে আরও একবার ধন্যবাদ। আর এই বোঝার ফলে আমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই, সেটা হচ্ছে এই যে আমরা যারা সুস্থ সবল আছি, যাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, তারা কোনো অবহেলায় কোনো মতেই এই বরকতের মাস যেন হেলায় ফেলায় হারাই না ফেলি। প্রত্যেকে রোজা রাখবো এবং জীবনযাপন করব সংযতভাবে, প্রত্যেকটা রোজা প্রতিপালন করব, এই আশাবাদ ব্যক্ত রেখে এই দর্শকদের উদ্দেশ্যে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ এবং থ্যাংক ইউ। এবং তেরেমা কাসি মালাই ভাষায় বলে, এবং শিশেনি এটা হলো চাইনা ভাষায়। এখন আমি অনেকগুলো ভাষার সম্বন্ধে এক্সপার্ট, এটা আপনারা বহু আগে থেকে জানেন। তো মাই সাংগঠনিক সম্পাদক, আপনি আমাদেরকে আপনার অনুভূতি এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলে ফেলেন। হ্যাঁ সভাপতি সাহেব, অনুভূতিটা আসলে হচ্ছে এই যে রোজার মাস, একটা মাস রহমত মাগফিরাত নাজাতের মাস, এই রোজার মাসে আমাকে রোজা থাকতে হবে। আর যারা রোজা থাকবে না ওরা ফকিরও না। আচ্ছা, এখন বিষয়টা বুঝতে পেরেছেন, আমার ভাল লাগছে। আসলে রোজার মাসে যারা রোজা রাখে না, ওরা শালা ফকিরও না। রোজার মাস এটা আল্লাহর দেওয়া অফার, এই বছর আমরা পেয়েছি। আগামী বছর আর নাও অধিক আবাদ আগামী বছর আর নাও পাইতে পারি। সুতরাং এই মাসটাকে আমরা আসুন গুরুত্বের সাথে কাজে লাগাই। সেই সাথে আপনাদের বলছি, সম্মানিত দর্শক মণ্ডলী, কথা যেন মনে থাকে। যদি মনে না থাকে, হেলায় খেলায় এই সময়টা নষ্ট করেন। হাসরের মাঠে কি নিয়ে দাঁড়াবেন? আল্লাহ যখন বলবে আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছিলাম, তোমরা কি রেখেছিলে, তখন বলবেন যে না, আমরা থেকেছিলাম না, বেইলি রোডে যেয়ে খাইতে যেয়ে আগুনে পুড়ে বসেছিলাম। কি বলবেন তখন? এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই জন্যে আপনাদের সবাইকে ধন্যবাদ। বুঝতে তালি কেটে দিলাম।